নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই। আজ আমি পাঠ করব একটি হাসির গল্প, মামির বাড়ির আবদার। লেখক শিবরাম চক্রবর্তী। রানাঘাটে যাবে বলেছিলে, কখন বেরুবে? গোবর্ধন এসে দাদাকে শুধালো। মামার বাড়ি যাবে না আজকে? যাবই তো, জবাব দিলেন হর্ষবর্ধন। যা, তোর বৌদির কাছ থেকে কিছু টাকা নিয়ে আয়, ট্রেন ভাড়া লাগবে না। গোবরা ছুটল বৌদির কাছে। হর্ষবর্ধন পিছন থেকে হাঁক দিলেন, তোর বৌদিকে তৈরি হতে বল, সেজেগুজে তৈরি হয়ে নিক, বুঝলে? গোবরা একখানা 100 টাকার নোট নিয়ে ফিরে আসে। এতে কুলোবে? জিজ্ঞেস করছে বৌদি। ঢের ঢের, জানালেন দাদা। আমার কাছেও তো খুচরো কিছু রয়েছে, তাতেই ট্যাক্সি ভাড়া হবে। চাই কি? বলে একটু মুচকি হাসলেন হর্ষবর্ধন। এই ফাঁকে এই টাকাতেই তোদের মামির বাড়িও ঘুরিয়ে আনতে পারি। মামির বাড়ি? গোবরা শুনে তো অবাক। মামির বাড়ি কি আবার আলাদা জায়গায় নাকি? মামি দেখেছিস কখনো? দেখব না কেন, মামার সঙ্গেই দেখেছি মামিকে। একজোড় মামা মামিকে একসঙ্গে। একবার নয়, অনেকবার। আরে সে মামি নয় রে মুখ্য, এ হচ্ছে সেই মামি যে মামির মামা নেই, তার মামা হয় না। যাহ, তা কি কখনো হতে পারে? গোবরার বিশ্বাস হয় না মামা হচ্ছে কবিদের মতোই বরণ, যেমন কিনা হয়ে থাকে বরণ পোয়েট। মাজাজ আর বরণ, বাট মামিজ আর মেড। মায়ের ভাই হয়ে জন্মাতে পারলেই মামা হয়, কিন্তু অনেক ঘটা করে মামিদের আনতে হয়। মামা বিয়ে করলে তবেই হয় মামি। মামাকে যে বিয়ে করে সেই হচ্ছে মামি। মামি কিন্তু দাঁতের মতো আপনার থেকে গজায় না। আরে সে মামি নয় রে, সে মামি নয়, মিশরের মামি। মিশর আবার কে? শুনিনি তো। মিশর কোন মামা গো? মিশর আমাদের কোনো মামা নয়, জাদুঘরে থাকে যে মিশরের মামি, সেই মামি। আজ তোদের দেখিয়ে আনবো, চ। মামির বাড়ি হয়ে তারপরে মামার বাড়ি যাব। জাদুঘরে গিয়ে মামি দেখে তো গোবরার বৌদি হতবাক। ওমা, এই তোমার মামার ছিরি, এই তোমার মিশরের মামি? মরা যে, অনেক দিন আগেই মারা গেছে। মারা গেলে কি আর চেহারা থাকে? হর্ষবর্ধন বলেন, ওষুধ লাগিয়ে এমন রেখেছে। বাসি মরা, তাই বলো, রীতিমতন বাসি মরা। মামির কফিনের গায়ে একটা টিকিট লাগানো ছিল, তাতে লেখা BC2299। গোবরা সেই দিকে দাদার দৃষ্টি আকর্ষণ করে। এটা কি দাদা, কিসের নম্বর? দাদারও চোখে পড়েছিল সেটা। তিনি মাথা নেড়ে বললেন, এটা আর বুঝতে পারছিস নে হাঁদা? বুঝিয়ে দেন দাদা। যে মোটর চাপা পড়ে মেয়েটা মরেছিল, এই সেই গাড়ির নম্বর। আহাহা, মোটর চাপা পড়ে মারা গেল মেয়েটা? শ্রীমতী হর্ষবর্ধনের শুনে দুঃখ হয়। এই জন্যই বলি তোমাদের, সাবধানে চারধারে দেখে হুঁশিয়ার হয়ে পথ চলতে। তা কি তোমরা আমার কথা শুনবে? এখন এই দেখে যদি শিক্ষা হয় তাহলেই বাঁচি। হ্যাঁ হ্যাঁ, আমার আর কোনো মোটরকে চাপা দিতে হয় না, কথাটা হেসেই উড়িয়ে দেয় হর্ষবর্ধন। বপুখানা দেখেছ তো? কোনো মোটর ভুলে আমার সঙ্গে লড়তে এলে নিজেই উল্টে পড়বেন, বলে হাসতে হাসতে হর্ষবর্ধন একটা সিগারেট ধরালেন। কোনো লরি? গোবর্ধন জানতে চাই। লরি আসে যদি? লরি? লরির সঙ্গে লড়ালড়িতে বোধহয় আমি পারব না। এমন সময় জাদুঘরের এক কর্মচারী এসে বলল, মশাই, সিগারেটটা নিভিয়ে ফেলুন আপনার। কেন বলুন তো? নিজের পয়সায় খাচ্ছি, আপনার পয়সায় নয়। হর্ষবর্ধন বলেন, মামার বাড়ি, মামির বাড়ির আবদার নাকি? হ্যাঁ মশাই, তাই। কর্মচারীটি জানান, মামির ঘরে সিগারেট খাওয়া নিষেধ। কেন? খেলে কি হয়? গোবরা জানতে চায়। জরিমানা হয়, 50 টাকা জরিমানা। সামনেই তো নোটিশ ঝুলছে, দেখছেন না? সত্যিই তাই, নোটিশ, সিগারেট খাওয়া দণ্ডনীয়। এখানে সিগারেট টানিলে 50 টাকা জরিমানা হইবে।
নেবানো তো যায় না, সবে ধরিয়েছি মাত্তর, দু টানও টানিনি এখনো। হর্ষবর্ধন বলেন, এই নিন আপনার জরিমানা। 100 টাকার নোটখানা ভদ্রলোকের হাতে দেন। আমার কাছে তো ভাঙানি নেই। কর্মচারী বলেন, 50 টাকা এখন পাই কোথায়? তাহলে কি হবে? ভদ্রলোকের হয়েই হর্ষবর্ধনই ভাবিত হন। তাই তো, কোথায় উনি পাবেন এখন 50 টাকা? গোবরা, তুইও ধরা না একটা, তাহলে ডবল জরিমানা হয়ে ওটার পুরো টাকাটাই কেটে যাবে এখন। কি যে বলো তুমি দাদা! শ্রীমান গোবর্ধন ব্রীড়াবনত হয়। তোমরা হলে গুরুজন, তোমাদের সামনে আমি কখনো সিগারেট টানতে পারি? আড়ালে হলে না হয়। তাহলে তুমিই এক টান টানো না হয় গিন্নি, টেনে দেখো না একবার। মরণ আর কি, হর্ষবর্ধনের বউয়ের মুখ বেজার হয়। তবে আর কি হবে, আপনিই একটা সিগারেট ধরান তাহলে। এই বলে নোটখানা আর একটা সিগারেট ভদ্রলোকের হাতে দিয়ে বউ আর ভাইকে নিয়ে হর্ষবর্ধন বাইরে এসে ট্যাক্সিতে চাপেন। শিয়ালদা স্টেশনে পৌঁছে তাঁর খেয়াল হয়, ওই যা, আমাদের ট্রেন ভাড়ার টাকা কই? টাকা যা ছিল তা তো জাদুঘরেই খুইয়ে এসেছি। মামির বাড়ির আবদার রাখতেই গেছে 100 টাকা। এখন কি হবে? 3খানা রানাঘাটের টিকিটের দাম 17 টাকা 7 আনা। এখন পাই কোথায়? গোবরা, তোর কাছে কিছু আছে নাকি? গিন্নি, তোমার কাছে? ও মা, আমি কোথায় পাবো? গিন্নি বলেন, আমার ট্যাঁকে কি টাকা থাকে? আমার ট্যাঁক আছে নাকি? তবেই তো মুশকিল। হর্ষবর্ধন মাথা চুলকোন। বাড়ি ফিরে যাই দাদা। গোবরা বাতলায়, পাগল হয়েছিস? মামার বাড়ির জন্যে পা বাড়িয়ে ফিরে যাব? বলিস কি রে? একবার সেখানে গিয়ে পড়তে পারলে হলো, তখন মামার কাছে চাইলেই হবে। ফিরতি ভাড়ার জন্যে ভাবনা নেই। মামার বাড়ির আবদার বলেই দিয়েছে, গোবরা বলে দেয়। কিন্তু সমস্যা, এখন যাই কি করে? গিয়ে পৌঁছুই কি করে? আমার কাছে খুচরো যা আছে। হর্ষবর্ধন এ পকেট ও পকেট হাতড়ে কুড়িয়ে বাড়িয়ে দেখেন, তাতে কুলোলে একটা হাফ টিকিট হয়, তার বেশি হয় না। যাক, ওই হাফ টিকিটেই হবে, একখানা হাফ টিকিটেই হয়ে যাবে। তুমি বলো কি গো? হর্ষবর্ধনের বউ আপত্তির সুর তোলে। 3জন সমস্ত মানুষ একটা হাফ টিকিটে যাব আমরা? তা কি কখনো হয় দাদা? গোবরাও গাঁইগুঁই করে। হয় বই কি, অঙ্কের মাথা থাকলেই হয়, অঙ্কের জোরেই যাওয়া যায়। এই বলে হর্ষবর্ধন কথা আর না বাড়িয়ে রানাঘাটে 3rd ক্লাসের একটা হাফ টিকিট কিনে আনেন। একবার তো মামার বাড়ি গিয়ে পড়ি কোনো রকমে, তারপর দেখা যাবে, ফিরবো দেখবি 1st ক্লাসে। রানাঘাট লোকাল প্ল্যাটফর্মে ছিল। একটা খালি কামরা দেখে তারা উঠলেন, উঠে বসলেন বেঞ্চিতে। হর্ষবর্ধন বললেন, তোমরা বেঞ্চির ওপরে বসো না যেন, তলায় ঢুকে যাও, বুঝলে? কেবল আমি একলা বেঞ্চির ওপর বসি। কেন, তুমি কি লাট সাহেব? আবার জিজ্ঞেস করে, কেন? টিকিট কই তোমাদের? এক্ষুনি চেকার আসবে। বিনা টিকিটে যাচ্ছ দেখলে ধরে নিয়ে গিয়ে জেলে পুরে দেবে তখন। যাও, ঢুকে পড়ো চট করে। তুইও সেঁধিয়ে যা গোবরা। জেলের ভয় দেখিয়ে ভাই আর বউকে তিনি বেঞ্চের তলায় ঠেলে দেন। নিজে বসেন বেঞ্চির ওপরে গ্যাঁট হয়ে। গাড়িও ছেড়ে দেয়। কয়েক স্টেশন যেতে না যেতেই পাশের কামরা পেরিয়ে চলতি গাড়িতে চেকার এসে ওঠে। টিকিট দেখি। হর্ষবর্ধন টিকিট দেখান। হাফ টিকিট? এ কি? চেকার তো অবাক। এত বড় বুড়ো ধাড়ি হয়ে হাফ টিকিটে যাচ্ছেন? সে কি মশাই? কেন যাব না? হর্ষবর্ধন প্রতিবাদ করেন। অঙ্কের জোরেই তো যাচ্ছি। অঙ্কের জোরে? সে আবার কি? বুঝতে পারলাম না তো। অঙ্কের মাথা থাকলে তো বুঝবেন। বেঞ্চির তলায় একবার তাকিয়ে দেখুন, বুঝবেন তাহলে। চেকার বেঞ্চির তলায় চোখ চালায়। সেখানে আরও 2জন গাদাগাদি হয়ে বসে রয়েছে দেখতে পান। ঠিক বসে নয়, শোয়া বসার মাঝামাঝি অবস্থায় ঠাসাঠাসি হয়ে ঘাড় হেঁট করে। এখানে এমন করে বসে কেন? টিকিট আপনাদের?
টিকিট নেই তো, গোবর্ধন কাতর স্বরে বলে। টিকিট নেই আমাদের। ওপরে হাফ টিকিট, নিচে একেবারে টিকিট নেই, ভারী তাজ্জব ব্যাপার। টিকিট চেকার তো বিনা টিকিটে যাচ্ছেন যে বড়। বিনা টিকিটে কেন? এই তো টিকিট রয়েছে, আমার হাতেই আছে, দেখছেন না? হর্ষবর্ধন দেখান। এতক্ষণ তাহলে কি দেখছেন মশাই আপনি? ও তো হাফ টিকিট। ওই টিকিটেই তিনজনা যাচ্ছেন নাকি? যাচ্ছিই তো, অঙ্কের জোরেই যাচ্ছি। হর্ষবর্ধনের এক কথা, আলবাত যাচ্ছি। মামার বাড়ির আবদার নাকি? চেকার নিজেকে আর চেক করতে পারেন না, গর্জে ওঠেন। মামার বাড়ির বলতে পারেন বরং। গোবর্ধন তলার থেকে কুঁই কুঁই করে, বেঞ্চের সঙ্গে লেপ্টে থেকে। মামার বাড়ির আবদার তো পরের কথা, সেখানে গিয়ে হবে। বলি মশাই, হর্ষবর্ধন বলেন, একের তলায় দুই থাকলে কি হয় তা জানেন না? তিন হয় না হাফ হয়? মাথা মাটি করে কোনো দিন ম্যাথামেটিক্স শেখেননি স্কুলে? একের তলায় দুই থাকলে হাফ হবে, অঙ্কের এই নিয়ম। বেঞ্চির ওপরে একলা চিরকাল আমি, বেঞ্চের তলায় দুজন, হাফই তো হবে। হাফ টিকিটেই তো যাব আমরা। এই বলে হর্ষবর্ধন হাঁপ ছাড়েন। ট্রেনও রানাঘাটে এসে হাঁপাতে থাকে।